সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রকাশিত হয়েছে। একে একে সব বিষয়গুলো আমরা দেখব নবম শ্রেণীর জন্য। প্রথমেই আমরা দেখব বাংলা বিষয়ে আমাদের সিলেবাস। তো বাংলা বিষয়ে প্রথম অধ্যায়ে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত, দ্বিতীয় অধ্যায়ে 15 থেকে 33, তৃতীয় অধ্যায়ে 34 থেকে 77, চতুর্থ অধ্যায়ে 78 থেকে 99, পঞ্চম অধ্যায়ে 100 থেকে 112, ষষ্ঠ অধ্যায়ে 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 171, 180 থেকে 192। এখন এটার মান বন্টনটা কেমন হবে এটা আমরা দেখি। 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টা সময়ে। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি, 10টি এমসিকিউ বা এক কথায় উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। আবার রচনামূলক থাকবে দৃশ্যপট নির্ভর 7 থেকে 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। তো এই ছিল বাংলার মান বন্টন। এখন আমরা দেখব ইংলিশের সিলেবাসটা সরাসরি চলে যাব। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম, এক্সপিরিয়েন্স নাম্বার 6, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, পৃষ্ঠা নাম্বার হলো 53 থেকে 60, ইমাজিনেশনস 69 থেকে 78, এ জার্নি দ্রো এক্সপ্লেনেটরি টেক্সটস 79 থেকে 82। এটা হলো ইংলিশের মানবন্টন বা প্রশ্নের মানবন্টন আমরা দেখি। এমসিকিউ আসবে 5, রিডিংয়ে আর কি, শর্ট কোয়েশ্চেন 5, ম্যাচিং 5, আর্গুমেন্টস 5, কমপ্লিটিং টেবিলস থাকবে 10 নম্বরের জন্য। অ্যাপ্রিসিয়েটিং প্রায়োরিটি, শর্ট আনসার 3, আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারেরি ফিগার্স, এটার মধ্যে মেটাফোর্স, সিমিল অ্যান্ড ইমাজিনারি, এটার মধ্যে থাকবে হলো 10। রাইটিং এক্সপ্রেশনস, এটার মধ্যেও থাকবে 10। আর রাইটিং পার্টে থাকবে হলো প্যারাগ্রাফ, এসে এবং এক্সপ্লেনেটরি টেক্সট, এই টোটাল হলো 100। এখন আমরা দেখব গণিত বিষয়েও আমাদের সিলেবাসটা আমরা এখন দেখব। গণিত নবম শ্রেণীর জন্য অনুক্রমের ধারা, দ্বিতীয় অধ্যায় 29 থেকে 58 পৃষ্ঠা, লগারিদমের ধারণা 59 থেকে 80, বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ 113 থেকে 140, পরিমাপে ত্রিকোণমিতি 141 থেকে 156, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি 157 থেকে 178, বিস্তার পরিমাপ 211 থেকে 235। এখানে মানবন্টনটা আমরা এখন দেখি। মানবন্টনটা কীভাবে হবে? নৈর্ব্যক্তিক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর 15টা 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা, 2 করে 13 দুগুণে 26, রচনামূলক প্রশ্ন থাকবে 60টা, উত্তর দিতে হবে 10টা থাকবে, 60টা উত্তর দিতে হবে, এখানে থাকবে 49। এই হয়ে যাবে আমাদের 100 নাম্বার। এখন আমরা দেখব বিজ্ঞান, নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক যে আমাদের মূল্যায়ন নির্দেশিকা রয়েছে সেইটার সিলেবাসটা আমরা এখন দেখব। খেলার মাঠে বিজ্ঞান, এটা অনুচ্ছেদ ভাগ করে দেওয়া আছে 1.1 থেকে 1 থেকে 7, অধ্যায় 4, 4.1 থেকে 4.4, অধ্যায় 5, 5.1 থেকে 5.7, পর্যায় সারণী 6.1 থেকে 6.7, রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5, জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4, জৈব অণু 9.1 থেকে 9.6, পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5, তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। এইটার মান বন্টনও সেম আগেরটার মতনই। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, বা এটাকে আমরা বড় প্রশ্নও বলতে পারি। তো এভাবে আমাদের 100 নম্বর হবে এবং প্রতিটি পরীক্ষায় আমাদের 3 ঘন্টা করে হবে, আগের পুরাতন কারিকুলামের মতো। স্বাস্থ্য সুরক্ষায় এখন আমরা দেখি কি দিয়েছে। স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস, প্রথম অধ্যায় 1 থেকে 18 পৃষ্ঠা, 19 থেকে 28 পৃষ্ঠা,
29 থেকে 40 পৃষ্ঠা, 41 থেকে 58 পৃষ্ঠা, 49 থেকে 74 পৃষ্ঠা, 85 থেকে 96 পৃষ্ঠা। এটার মানবন্টনও আগের মতোই থাকবে। এরপরে আমাদের জীবন ও জীবিকা। জীবন ও জীবিকাতে পাঠ্যক্রম হলো আর্থিক ভাবনা 1 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত, উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত এবং 61 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত হলো আমাদের সিলেবাস। এরপরে হলো আমাদের ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস: প্রথম অধ্যায় 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় 74 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, তৃতীয় অধ্যায় 60 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত এবং চতুর্থ অধ্যায় সম্পূর্ণ থাকবে। পঞ্চম অধ্যায় 139 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত এবং 157 থেকে 160 এবং 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ থাকবে। তো এই ছিল ইসলাম শিক্ষা। এর জন্য আমাদের আইটেমগুলো বা মানবন্টনটা দেখো: নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আগের মতোই, দৃশ্যপটবিহীন থাকবে এবং দৃশ্যপট নির্ভর থাকবে। এখন হলো ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি সিলেবাসে কি আছে? 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত, 71 থেকে 101, 102 থেকে 145, 146 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত, মানে 28 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত আমাদের ডিজিটাল প্রযুক্তি পড়তে হবে। এরপরে হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এর সিলেবাসটা আমরা এখন দেখি। এর সিলেবাস 1 নং অধ্যায় 49 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত, 93 থেকে 114, 115 থেকে 124, 125 থেকে 156, 157 থেকে 183 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। আর মানবন্টন আগের মতোই থাকবে। এরপরে আমরা দেখব স্বাস্থ্য, শিল্প ও সংস্কৃতি। এটার জন্য আমাদের সিলেবাসে কী রয়েছে? এটার জন্য আমাদের 2টা অধ্যায় রয়েছে। জানার মধ্যে অজানারে করেছি সন্ধান, পৃথিবী অবাক তাকিয়ে রয়। এটার মানবন্টনটা একটু আলাদা হতে পারে। চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত যে কোনো একটি ব্যবহারিক কাজ করতে হবে 20। বন্ধু খাতার জন্য আমরা পাবো 15। তৃতীয় অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নের জন্য 20। ছবি দেখে লেখার জন্য থাকবে 10। রচনামূলক উত্তরের জন্য থাকবে 20। এই হলো আমাদের 3 ঘন্টা। আর এই ছিল আমাদের বার্ষিক পরীক্ষার জন্য নবম শ্রেণীর সবগুলো বিষয়ের সিলেবাস। এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের আগামী ক্লাসগুলো আমরা তৈরি করব। সবাই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।